একসময় এখানে ছিল জনবহুল শহর, যেখানে বাজত রাজ দরবারের ঢোল আর নদীপথে ভিড় করত দূর দেশের জাহাজ। কিন্তু আজ সেখানে শুধুই নিস্তব্ধতা, শুধু মাটির নিচে লুকিয়ে আছে সহস্র বছরের ইতিহাস। কে ছিল সেই রাজা চন্দ্রকেতু, আর কেনই হঠাৎ হারিয়ে গেল এই শহর? আজ আমরা আলোচনা করব সেই অজানা রহস্য নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি রাখি। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক বিস্ময়কর যাত্রায়, এমন এক প্রাচীন বাংলায় যার কথা আমরা বইতে খুব কমই পড়েছি, কিন্তু যার ছায়া এখনো বেঁচে আছে আমাদের মাটিতে। বর্তমান পশ্চিমবঙ্গের বারাসাতের কাছেই এই চন্দ্রকেতুগড়ের অবস্থান। ইতিহাসবিদদের মতে এর উৎপত্তি প্রায় খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে। এই এলাকা ছিল গঙ্গারিডাই সভ্যতার অংশ, যাদের কথা খ্রিস্টপূর্ব 326 সালে আলেকজান্ডার দ্য গ্রেট শুনেছিলেন। এক জাতি যারা গঙ্গার তীরে হাতি নিয়ে যুদ্ধ করে। সেই গঙ্গারিডাই নগরীরই কেন্দ্র হতে পারে এই চন্দ্রকেতুগড়। নদীর তীরে গড়ে উঠেছিল দুর্গনগর, বাণিজ্য বন্দর, আর রাজা চন্দ্রকেতুই ছিলেন এই রাজ্যের শাসক। চন্দ্রকেতুগড় প্রথম নজরে আসেন 1907 সালে, যখন স্থানীয় কৃষকরা মাটির নিচে খুঁজে পান অদ্ভুত মূর্তি ও পুরনো মুদ্রা। 1956 সালে শুরু হয় আনুষ্ঠানিকভাবে খনন কার্য, আর তখনই ইতিহাস যেন মাটি ফুঁড়ে উঠে আসে। পোড়ামাটির দেবী মূর্তি, প্রাচীন মুদ্রা ও শিলমোহর, মাটির পাত্র, অলংকার আর ঘরের ধ্বংসাবশেষ, এমনকি দুর্গের প্রাচীরের অংশও পাওয়া গেছে, যা প্রমাণ করে এটি ছিল একটি সংগঠিত নগরী। মজার বিষয় হলো এই মৃৎশিল্পের নকশা রোম, মিশর ও আরব দেশের জিনিসের সঙ্গে আশ্চর্য মিল রাখে। মানে চন্দ্রকেতুগড় ছিল এক আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। চন্দ্রকেতুগড়ের সমাজ ছিল এক বৈচিত্র্যময় সমাজ। এখানে নারী ও পুরুষ সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল। নারী মূর্তিগুলিতে দেখা যায় গৃহদেবীর প্রতীক, যেগুলি নারী শক্তি ও মাতৃত্বকে সম্মান জানায়। ধর্মে দেখা যায় হিন্দু, বৌদ্ধ ও লোকবিশ্বাসের এক মেলবন্ধন। দেবী মনসা, নাগ দেবতা, এমনকি বুদ্ধদেবের মূর্তিও একই স্থানে মিলেছে। এখানকার অর্থনীতি নির্ভর করত বাণিজ্যের উপর। নদীপথে জাহাজে করে পণ্য যেত দক্ষিণ পূর্ব এশিয়া, চীন, এমনকি আরব দেশেও। মুদ্রা ও শিলমোহর থেকেই সেই প্রমাণ পাওয়া যায়। কিন্তু হঠাৎ করেই কেন হারিয়ে গেল এই শহর? প্রত্নতাত্ত্বিকরা বলছেন বিদ্যাধরী নদীর গতিপথ বদলে যাওয়ায় বাণিজ্য বন্ধ হয়ে যায়, আর ক্রমে শহর পরিত্যক্ত হয়ে ওঠে। স্থানীয় কাহিনী মতে রাজা চন্দ্রকেতু এক দেবীর অভিশাপে হারান তার নগরী। ইতিহাস হয়তো এই কাহিনী মানে না, কিন্তু রহস্যটা আজও মাটির নিচে ঘুমিয়ে আছে। চন্দ্রকেতুগড় শুধু একটি হারানো শহরের গল্প নয়, এটি প্রমাণ দেয় যে প্রাচীন বাংলাতেও ছিল জ্ঞান, শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ এক সভ্যতা। হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু মাটির নিচে এখনো শ্বাস নিচ্ছে সেই ইতিহাস। তো বন্ধুরা, এই নগরীর কথা আপনারা আগে জানতেন? কমেন্ট করে জানাবেন। আর এমনই ইন্টারেস্টিং তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।